Only life, health talk, প্রকৃতির কিউর, feel the life. এবং যেসব পেশেন্টরা অজ্ঞান হচ্ছেন না, যাদের কোমরের নিচে, তারাও মানে কেউ গান শোনাচ্ছেন, কেউ মানে অপারেশন থিয়েটারে একদম রুগীরা গান শোনাচ্ছেন, কেউ অলি লাইফ হেলথ টকে আপনাদের স্বাগত জানাই। খুব মজার মজার কিছু প্রশ্ন আপনাদের পাচ্ছি, আর সেই প্রশ্নের বেশ কিছু উত্তর আজকে দেবেন আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট সার্জন, লেজার ল্যাপ্রোস্কোপিক জেনারেল সার্জন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। স্যার, স্বাগত জানাই। আচ্ছা, অপারেশনের মাঝে কোনো রোগীর জ্ঞান ফিরে আসতে দেখেছেন? মানে খুব বোকা বোকা প্রশ্ন। না 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 খুব, দেখুন, আপনি সার্জেন যদি বাঙালি হয় এবং পশ্চিমবঙ্গের ওটিতে যদি আপনি কান পাতেন, একটা কথা কিন্তু বারবার শুনতে পাবেন, এই রুগী ফিরে এসছে। রুগী ফিরে এসছে মানে রুগী নাড়াচাড়া করছে অপারেশনের সময়, এবং তখন তাকে আবার ওই মাসেল রিল্যাক্সান দিয়ে দেওয়া হয়, মানে যাতে মাসেল মুভ করতে না পারে। কিন্তু এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন এই কারণেই, এটা নিয়ে কিন্তু বিদেশে রীতিমতো কেস কামারি হয়, এবং রুগীরা কমপ্লেন করেন যে আমি সমস্ত কিছু বুঝতে পারছিলাম, আমি সব কিছু ফিল করতে পেরেছি, এবং আমার অপারেশনের সময় আমার জ্ঞান চলে এসেছিল। এটা পরে দেখা গেছে যে একটা ডিপ স্টেট থাকে, অ্যানাস্থেসিয়ার কিছু স্টেট থাকে, আর একটা লাইট হয়ে আসে, মানে লাইট মানে যখন তার কনসাসনেস আস্তে আস্তে ফিরে আসতে থাকে। কিন্তু মাসেল রিল্যাক্সেশন যদি থাকে, মানে মাসেল রিল্যাক্সেশন মানে যেগুলো আপনার মাসেলকে নাড়তে দেবে না, মাসেল রিল্যাক্সেশন আছে, আপনি নড়তে পারছেন না, কিন্তু আপনার কনসাসনেস, তার জন্য আবার অন্য ওষুধ, যে আপনার কনসাসনেসকে আপনার অফ করে দিচ্ছে। আর মাসেল রিল্যাক্সেশন আপনার শুধু মাসেলটাকে রিল্যাক্স করে রাখছে। তো মাসেল রিল্যাক্সেশন ভালো কাজ করছে, এদিকে তার কনসাসনেসটা ফিরে আসছে। এটা ওটির শেষ দিকে জেনারেলি হয়, কারণ তখন তার জ্ঞান ফেরানোর প্রসেস শুরু হয়। তখন রুগীরা মাঝে মাঝে কিছু হ্যালুসিনেশন করেন যে আমি সব বুঝতে পারছি, এই তো আমার পেটের মধ্যে একটা সেলাই করা হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে সেগুলো হ্যালুসিনেশন। কিন্তু তীব্র ব্যথা বা, এবার হ্যাঁ, আমরা তো অবশ্যই তার ইন্ডিকেটার আছে। হঠাৎ করে একটা পেশেন্টের হার্টবিট বেড়ে যাচ্ছে, তার মানে সে পেন ফিল করছে, মানে তার কনসাসনেস ফিরে আসছে। সঙ্গে সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তারবাবুরা থাকেন, তো পুরো একটা টিম থাকেন, মানে দুটো টিম কাজ করে অপারেশনে। একটা হলো সার্জিক্যাল টিম, সার্জেন, তার অ্যাসিস্ট্যান্ট, তার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, আরেকটা টিম হলো অ্যানাস্থেসিস্ট, তার অ্যাসিস্ট্যান্ট এবং তার সহকারী যারা থাকেন। দুটো টিম ধরনের কাজ কনস্ট্যান্ট ঐক্যবদ্ধভাবে করে গেলে তাহলেই একটা সফল সার্জারি হবে। আমি খুব ভালো অপারেশন করলাম, এদিকে অ্যানাস্থেসিয়া খারাপ হলো, রেজাল্ট কিন্তু কখনোই ভালো হবে না। মানে টিম ওয়ার্ক, একদম টিম ওয়ার্ক, মানে আচ্ছা। না তো, মানে আমরা অপারেশন থিয়েটারের বাইরে প্রত্যেকেই কোনো না কোনো সময় তার জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখি, সিনেমাতে তো দেখি। আপনারা থাকেন অপারেশন থিয়েটারের ভেতরে, সেই পরিবেশটা কেমন থাকে? না, জেনারেলি কী হয়, মানে জেনারেলি তো দেখুন, মানে সবসময় রিল্যাক্স থাকতে হবে। এ তো মোট, আপনি যদি খুব টেনশন নিয়ে ঘেমে নিয়ে তো অপারেশন করতে পারবেন না, আপনার ঠান্ডা মাথায় অপারেশন করতে হবে। তো আমি যেমন আমার পার্সোনাল, আমার অপারেশন থিয়েটারে যেমন আমার এক খুব সুন্দর সুন্দর সব পুরোনো দিনের সব বাংলা গান বাজে, বাহ। যেহেতু সেগুলো আমার প্রিয়, গান শুনতে শুনতে অপারেশন হচ্ছে। সেইভাবেই মানে খুব একটা, এবং কোঅর্ডিনেশন, যারা ওটি স্টাফ, অ্যানাস্থেসিস্ট, তাদের মধ্যে হাসাহাসি, মজা, জোকস সবই চলছে। এবং যেসব পেশেন্টরা অজ্ঞান হচ্ছেন না, যাদের কোমরের নিচে, তারাও মানে কেউ গান শোনাচ্ছেন, কেউ মানে অপারেশন থিয়েটারে একদম রুগীরা গান শোনাচ্ছেন, কেউ কেউ আলাপ আলোচনা, মানে বর্তমান পলিটিক্যাল সিচুয়েশান নিয়ে কোনো একটা রাজনৈতিক দলকে তুমুল খিস্তি মারছেন। তো এসব তো চলেই, এবং তার ফলে কী হয়, রুগীরও টেনশন কমে যাচ্ছে, তিনিও ব্যস্ত ওই ওই পলিটিক্যাল আলোচনা করতে করতেই অপারেশন শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল, আরেকটু কিছু করুন, আমি তো আর কিছুক্ষণ থাকবো আর আলোচনা করবো, এরকমও হয়েছে। ফলে একটা রিল্যাক্সিং একটা পরিবেশে সবসময় আমরা কাম্য, এটা মানে আমরা সবসময় রিল্যাক্স, সবাই যেন রিল্যাক্স থাকে। না, অপারেশন থিয়েটারটা যে মানে ফাইনালি একটা কথায় গিয়ে অতখানি টেনশনেরও নয়, সেটারও বোধহয় একটা এনজয় করার জায়গা আছে। বা আমরা দুশ্চিন্তা মুক্ত হয়ে যেন অপারেশন থিয়েটার থেকে বাইরে রোগীকে দেখতে পাই, তেমনি ভেতরটাও সেরকম থাকুক। আর আপনারা দুশ্চিন্তা মুক্ত থাকুন অলি লাইফের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের একেবারে
অন্য ধরনের মন কি বাত, একদম ডাক্তারবাবুদের ভেতরের খবর আজকে নিলাম। আপনাদেরও আবদার ছিল, সেই আবদার পূরণে আমরা অলি লাইফ থেকেও এরকম একটা শো করতে পারলাম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন অলি লাইফ হেলথ টকের সাথে। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সার্জন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। থ্যাংক ইউ স্যার। Only life, health talk, প্রকৃতির কিউর, feel the life.